আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে আমার বই নিয়ে গণিত থেকে কিছু প্রশ্নপত্র তুলে ধরেছি। তোমাদের সামনেই তো পরীক্ষা, তাই তোমাদের জন্য এই প্রশ্নগুলো এনেছি। তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এগুলো প্র্যাকটিস করলে দেখে দেখে পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করি আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের পরীক্ষার যে প্রশ্ন দেয় তাতে প্রথমে কি থাকে? প্রথমে শ্রেণী থাকে, তারপরে বিষয় থাকে, পূর্ণমান থাকে, সময় থাকে, আর তোমাদের ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার লিখতে বলা থাকে। আর শিক্ষার্থীর নাম, নিজেদের নাম লিখবে, আর বিদ্যালয়ের নাম, নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে। যেই বিদ্যালয়ে তোমরা পড়াশোনা করো সেই বিদ্যালয়ের নাম এখানে সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, এবারে চলো কি কি কোশ্চেন আছে আমরা এবারে দেখব। আচ্ছা, একের দাগের কি কোশ্চেন? আমি 30 নাম্বারের প্রশ্ন করেছি, তোমাদের প্রথম পরীক্ষা 30 নাম্বারই হবে। ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যাতে গোল করতে বলছে। তাহলে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সেইগুলো থেকে যেটা বড় তাতে গোল করতে হবে। তাহলে প্রথম দাগে কি আছে? 4 আছে, 7 আছে, 6 আছে, 2 আছে। তাহলে সব থেকে বড় কে? বড় 7, তাহলে 7-এ আমরা গোল করে নেব। আচ্ছা, তারপরে 2-এর দাগে কি আছে? 6 আছে, 5 আছে, 3 আছে, 1 আছে। সব থেকে বড় কে? 6। আচ্ছা, তারপরের দাগে কি আছে দেখে নিই সংখ্যাগুলো। 5, 8, 9 আর 7। তাহলে সব থেকে বড় কে? 9, তাহলে 9-এ আমরা গোল করে নেব। আচ্ছা, তারপরের দাগে দেখো 1, 2, 3, 4, বড় কে? 4। আচ্ছা, তারপরে কি আছে দেখো 8 আছে, 4 আছে, 3 আছে আর 2 আছে। তাহলে সব থেকে বড় কে? 8, তাই আমরা 8-এ গোল করে নিলাম। তারপরে চলো পরের পেজে যাই। আচ্ছা, পরের পেজে কি বলেছে? বলেছে ছবি গুণে সংখ্যার সঙ্গে মেলাও। তাহলে এখানে ছবি আছে অনেকগুলো, সেই ছবির সঙ্গে আমাদের সংখ্যাগুলো মেলাতে হবে। তাহলে আমরা বাম পাশে কি দেখতে পাচ্ছি? সংখ্যা আছে, আর ডান পাশে ছবি আছে। তাহলে আমরা ডান পাশে তাহলে ছবিগুলো গণি। তাহলে দেখো প্রথমে আমরা যদি প্রথম থেকে যদি করতে থাকি তাহলে প্রথমে আমাদের কি লেখা আছে? 2। তাহলে আমাদের দেখতে হবে কোন ছবিটা দুটো আছে। দেখো মাছের ছবিটা দুটো আছে না? তাহলে আমরা এই 2-এর সঙ্গে এখানে এটা যোগ করব। আচ্ছা, তারপরে সংখ্যা কত আছে? 4 আছে। তা দেখতে হবে 4টে ছবি আমাদের কি আছে। তাহলে 1, 2, 3, 4, 4টে ছবি কি আছে? 4টে গাড়ি রয়েছে। তাহলে এই 4টা আমরা গাড়ির সঙ্গে যোগ করব। তারপরে সংখ্যা কি আছে? 5। তাহলে 5টা কি রয়েছে? 1, 2, 3, 4, 5, 5টা পাখি রয়েছে। তাহলে এই 5টা আমরা পাখির সঙ্গে যোগ করব। তারপরে সংখ্যা কত আছে? 7। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7-এর সঙ্গে এই ঘরগুলো আমরা যোগ করব। আর বাকি সংখ্যা কি আছে? 3, আর ছবি কি আছে? এই খরগোশগুলো 3টা আছে, তার মানে 3টা এখানে যুক্ত হবে। ঠিক আছে, তা তোমরা এইভাবে সংখ্যার সাথে ছবিগুলো গনে গনে যোগ করবে। চলো পরের পেজে যাই। তাহলে আমাদের কি বলেছে? ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসিয়ে পূরণ করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের কি আছে? 5 আছে। তাহলে 5-এর পরে কি হয়? 6 হয়। তারপরে কি আছে? মাঝে 2 আছে, 2 ধারে বক্সগুলো খালি আছে। তাহলে কি হবে? 1, 2, 3। আচ্ছা, তারপরে কি আছে? 9 আছে। 9-এর আগে কি হয়? 8। তারপরে কি আছে? 6-এর পরে দুটো ফাঁকা আছে, কি হবে? 7 আর 8।
তারপরে কি আছে 13 আছে, 13-র পরে কি হবে 14। তা তোমরা এইভাবে সঠিক ভাকা ঘরে পূরণ করে নেবে। তাহলে 4-এর দাগে কি আছে ছবি দেখে যোগ বিয়োগ করো। তাহলে এখানে ছবি আছে, ছবি দেখে আমাদের যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই পাশে কটা গাছ আছে 2টো গাছ, আর এই পাশেও 2টো গাছ। তাহলে সব মিলে কটা গাছ হয় 1 2 3 4। কটা গাছ হয় 4। ঠিক আছে, তারপরে কটা প্রজাপতি রয়েছে 3টে প্রজাপতি রয়েছে। আর এই পাশে কটা আছে 1। আমাদের চিহ্ন কি আছে এটা বিয়োগ করতে হবে। তাহলে 3টে থেকে একটা প্রজাপতি কমে গেলে কটা থাকবে 2টো প্রজাপতি থাকবে। তারপরে 3টে আম আছে, আর এই পাশে 2টো আম আছে। তাহলে যোগ করলে সম্মোট কটা আম থাকবে 5খানা আম থাকবে। তোমরা এভাবে গনে গনে যোগ বিয়োগগুলো করে নেবে। তারপরে দেখো কটা ফুল রয়েছে 4টে ফুল রয়েছে, একটা আছে। তাহলে সব মিলিয়ে বিয়োগ করলে কি হবে 3টে ফুল থাকবে। তারপরে দেখো এদিকে 3টে বল রয়েছে, এইদিকেও 3টে বল রয়েছে। তাহলে যোগ করলে সম্মোট 6টা বল থাকবে। ঠিক আছে, তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে 5-এর দাগে কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকে। তাহলে এখানে অনেকগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে উল্টে লিখলেও সেই একই সংখ্যা থাকে, সংখ্যাগুলো বদলে যায় না, সেইগুলো এখানে লিখতে বলেছে। তাহলে কি দেখো 24 22 15 10। দেখো আমরা যদি 22টাকে যদি উল্টে দিক করেও লিখি তাহলে কি হচ্ছে 22টা একই রকম থাকে। তাহলে এখানে কি হবে 22। তারপরে কি আছে 23 19 45 77। তাহলে কি হবে 77টা একই থাকবে। 55 56 31 আর 41 কি থাকবে একই। এই 55টা উল্টে দিলেও একই থাকবে। ঠিক আছে, তারপর বলেছে বানান দেখে বাংলা ও ইংরাজি সংখ্যা লিখতে বলছে। কি লেখা আছে 15। 15 কদস কত 1 10 5 15। আর 15কে ইংরেজিতে কি বলে 15। আচ্ছা 81, 8 10 1 81। আর ইংরেজিতে 81কে কি বলে 81। আর এখানে 81 লিখে দেব। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিল করো। তাহলে বাম দিকে কিছু আছে ডান দিকে কিছু আছে, দুই দিকে আমাদের কি করতে হবে মিল করতে হবে। আচ্ছা আমরা দেখুন তাহলে বাম দিকটা দেখে নিই, বাম দিকের সঙ্গে ডান দিকটা আমরা মিল করব। তাহলে বাম দিকে কী লেখা আছে 22 76 3 10 4 আর 6 10 7 67 আর 3 যোগ 5 একটা যোগ দেওয়া আছে। আচ্ছা তাহলে 22 দেখো এই পাশে আছে না 2 10 2 22। তাহলে এখানে এই 22 লেখার সঙ্গে কথায় লেখার সঙ্গে সংখ্যায় আমরা যোগ করে নিলাম। তারপর আছে 76, এটা কি লেখা আছে ইংরেজিতে। তাহলে দেখো এই পাশে দেখো 76 এমনি সংখ্যাতে আছে, তাহলে এটা আমরা এখানে যোগ করে নিলাম। তারপরে কি আছে 3 10 4, 3 10 4 কি হয় 34। দেখো আমাদের ডান দিকে লেখা আছে 3 10 4 34। তারপরে বাংলাতে 67 লেখা আছে, আর এই পাশে দেখো ইংরেজিতে 67 লেখা আছে। তাহলে এটা আমরা যোগ করে নিলাম। তারপরে কি আছে 3 যোগ 5, 3-এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 8 হয়। তাহলে আমরা এই 8টা এখানে যোগ করে নেব। তাহলে তোমরা এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোশ্চেনগুলো বারবার পড়বে এবং সঙ্গে লিখবে, লিখে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের সেগুলো ভালোভাবে মনে থাকবে। আর যখন পরীক্ষায় তোমাদের এই ধরনের কোশ্চেন পড়বে তোমরা খুব সহজেই লিখে নিতে পারবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।